আইপিএলে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখালো। প্রথম ম্যাচটা পাঞ্জাব আর দিল্লি এবং দ্বিতীয় ম্যাচটা কালকের হায়দ্রাবাদ ভার্সেস গুজরাট। দুটো গেমের মধ্যে কমন ব্যাপারটা কী ছিল জানো? পিওর পেস ডমিনেশন। এটা খুব একটা রেয়ার জিনিস আইপিএলে দেখা যায়। নট অনলি আইপিএল, টি-20 ক্রিকেটেও দেখা যায় না, কারণ স্পিনাররা অ্যাটাকে আসে। চারটে টিমই অলমোস্ট পুরো পেসারদের উপরে ডিপেন্ড করে ম্যাচটা জেতে। অনলি কালকে হায়দ্রাবাদের শিবাং কুমার 2 ওভার বল করেছে এবং গুজরাটের রাশিদ খান মাত্র লাস্ট ওভার বল করতে এসছে, 3টে বল করেছে, 1টা উইকেট নিয়েছে। আর পাঞ্জাব ভার্সেস দিল্লির ম্যাচে দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল যে মেন বোলার, সে বলই করেনি। আর দিল্লি 4টে মেন পেসার নিয়ে খেলেছে, আর অক্ষর প্যাটেল ছিল তাদের মেন স্পিনার। অক্ষর প্যাটেল 1 ওভার বল করেনি। আর পাঞ্জাবের মেন বোলার আইপিএলে হায়েস্ট উইকেট টেকার ইউজবেন্দ্র চাহেলও 1 ওভার বল করেনি। হায়দ্রাবাদ এবং গুজরাটের ম্যাচে লাস্ট ম্যাচটায় পেসাররা ফুল ডমিনেট করে, অ্যাগ্রেসিভ লাইন লেন্থ, পুরো টেস্ট ম্যাচ লাইন লেন্থ নিয়ে বল করে কেজি রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ। আর প্রথমবার আইপিএলে কাজিসো রাবাডা তার 4 ওভার পুরো কোটা কমপ্লিট করে পাওয়ার প্লেতেই। জিটির বোলিং অ্যাটাকে সারপ্রাইজ এন্ট্রি হয় জেসন হোল্ডারের। 4 ওভারে সে 20 রান দিয়ে 3 উইকেট নেয় এবং হায়দ্রাবাদের লোয়েস্ট টোটাল এন্ট্রি হয়ে যায় আইপিএলের ইতিহাসে, 86/10। অনেস্টলি বলতে গেলে এটা শুধু আইপিএলের দুটো নর্মাল ম্যাচ ছিল না, এটা ছিল টি-20 ক্রিকেটের ফিউচার। কম স্পিন, বেশি পেস, সঠিক লাইন লেন্থ, বেশি অ্যাগ্রেশন।